রাতের অন্ধকারে ট্রান্সফরমার উধাও, 500 মিটার দূরে স্থানান্তর ঘিরে দুর্নীতির অভিযোগে তোলপাড় পাথর প্রতিমা। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর মোড় এলাকায় রাতের অন্ধকারে একটি বিদ্যুৎ ট্রান্সফরমার প্রায় 500 মিটার দূরে স্থানান্তরিত হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছে লক্ষাধিক টাকার দুর্নীতি, ঘুষ এবং বিদ্যুৎ দপ্তরের একাংশের যোগসাজশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গানগর মোড়ে গীতা মণ্ডল নামে এক মহিলার বাড়ি ও চায়ের দোকানের পাশেই বহু বছর ধরে একটি ট্রান্সফরমার ছিল। কয়েক মাস আগে হঠাৎ এক রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে সেই ট্রান্সফরমারটি পাকা রাস্তার অপর পাশে প্রায় 500 মিটার দূরে সরিয়ে বসানো হয় বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, ট্রান্সফরমার স্থানান্তরের কোনো সরকারি অনুমতি ছিল না, এমনকি বিদ্যুৎ দপ্তরের নথিতেও এখনো পুরনো স্থানকেই ট্রান্সফরমারের অবস্থান হিসেবে দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে, যেখানে সাধারণ মানুষের বাড়ি বিদ্যুতের মিটার বা লাইন ঠিক করতেও মাসের পর মাস বিদ্যুৎ দপ্তরের দ্বারস্থ হতে হয়, সেখানে এত বড় একটি কাজ রাতারাতি কিভাবে সম্পন্ন হলো? স্থানীয়দের একাংশের বক্তব্য, এর পেছনে নিশ্চয়ই বড় কোনো রাঘব বোয়াল রয়েছে। তদন্ত হলে বিদ্যুৎ দপ্তরের একাধিক কর্মীর নাম সামনে আসতে পারে। লক্ষাধিক টাকার লেনদেন হয়েছে বলেই আমাদের সন্দেহ। অন্যদিকে গীতা মণ্ডল জানান, পূর্ববর্তী সাবস্টেশন ম্যানেজারের কাছে আবেদন করলে তিনি একটি সাদা কাগজের ট্রান্সফরমার স্থানান্তরের নিয়মাবলী লিখে দিয়েছিলেন এবং সরকারি নিয়ম মেনে টাকা জমা দেওয়ার কথা বলেছিলেন। পরে বর্তমান সাবস্টেশন ম্যানেজারের কাছে আবেদন করার পর বিদ্যুৎ দপ্তরের কয়েকজন কর্মী এসে রাতের অন্ধকারে ট্রান্সফরমারটি সরিয়ে নিয়ে যান বলে দাবি করেন তারা। তার কথায়, পরিবর্তনের জন্য কিছু জিনিসপত্র কিনতে হয়েছিল, প্রায় 60,000 টাকা খরচ হয়েছে, তবে কোনো সরকারি রসিদ পাইনি। আমি নিজেই জিনিস কিনেছি, কাউকে আলাদা করে টাকা দিইনি। এতেই আরও ঘনীভূত হয়েছে রহস্য। এলাকাবাসীর প্রশ্ন, বিদ্যুৎ দপ্তরের কাছে ব্যবহৃত ট্রান্সফরমারের সামগ্রী কি কোনো সাধারণ গ্রাহক বাজার থেকে কিনতে পারেন? যদি কিনে থাকেন, তবে তার রসিদ বা চালান কোথায়? সাধারণ মানুষের পক্ষে এত দামি বৈদ্যুতিক সরঞ্জাম কেনা আদৌ সম্ভব কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। বর্তমান পাথর প্রতিমা বিদ্যুৎ দপ্তরের সাব সেন্টারের ম্যানেজার সরকারি বিধিনিষেধের কারণে অন ক্যামেরায় কথা বলতে না চাইলেও জানান, বিষয়টি জানার পর তিনি পাথর প্রতিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিদ্যুৎ দপ্তরের ডিএম অফিস জানান, ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। যদিও সরকারি বিধিনিষেধের কারণে তিনিও অন ক্যামেরায় কিছু বলতে রাজি হননি। এখন গোটা জেলার নজর তদন্তের দিকে। প্রকৃত সত্য সামনে আসে কিনা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই দেখার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। কোথায় গেল কি? ওই তো আমাদের এই বাস্তর উপরে ছিল, মানে ঘরের গায়ে আমাদের অসুবিধা হচ্ছিল, আমরা নিয়ে আমাদের ওই জমির মাথা ওই পাড়ে পুকুর পাড়ে দিয়েছি। কিভাবে নিয়ে গেলেন? কিভাবে নিয়ে গেলেন বলতে, আমাদের অনেক দিন তো এইটা নিয়ে, সেটাই তো বলছি, দরখাস্ত করেছি সব জায়গায়। করার পরে বলেছিল যে আপনাদের যদি খুব অসুবিধা হয় আপনাদের নিজেদের খরচে এটা করে নিতে হবে। সেইভাবে আমরা নিজেদের খরচাই করি। ওটা ডিটেলস কি বলতে পারবো, ওটা আমার জানা নেই। কতদিন আগে হঠাৎ করে এলো? ওই 5-6 মাস মতো এরকম হবে সম্ভবত। ওটা কোথায় ছিল এর আগে? রোডের ওপারে ছিল, রোডের ওপারে ছিল। এটা তো দুর্গানগরের ডাক, এটা আচ্ছা, দুর্গানগরের ট্রান্সফরমার। একটা তার টাঙাবার জন্য কারেন্ট অফিসে গেলে আমাদের আজ নয় কাল নয় বহুত হ্যারাসমেন্ট পেয়ে আমরা সেটা ঠিক করা সম্ভব হয়নি। কিন্তু যে রাতারাতির মধ্যে এত বড়টা ট্রান্সপোর্ট এপার থেকে ওপারে চলে গেল, আমরা কেউ জানতে পারলাম না। অথচ উনি ওই যে গীতা মণ্ডল, উনি বলছে আমি 60,000 টাকা দিয়েছি বা 1 লাখের উপরে টাকা দিয়েছি। সেই টাকাটা আমরা বিদ্যুৎ দপ্তরে খোঁজ নিয়ে দেখেছি, জানতে পেরেছি যে ওখানে দেওয়া হয়নি বা অন্য কোনো বিডিও অফিসে দেওয়া হয়নি। তাহলে টাকাটা কোথায় গেল? তাই এই টাকাটা কোথায় গেল সঠিক তদন্তের জন্য আমরা অনুরোধ করছি। দেখছি লোডশেডিং করে সেখান থেকে ট্রান্সফরমারটা কীভাবে ওখান থেকে অন্য জায়গায় নিয়ে ট্রান্সফরমার করে মানে বদলি করে নিল, আমরা এখনও পর্যন্ত জানি না। আর এর জন্য আমরা দেখেছি বিডিও অফিস থেকে শুরু করে আমরা পাথরে কতবার এই ট্রান্সফরমার বিদ্যুৎ দপ্তরে আমরা যেতে হয় এই ট্রান্সফরমার জন্য আর লাইনের জন্য, কিন্তু কিভাবে যে এত রাতারাতির মধ্যে যে ট্রান্সফরমার ওপারে চলে গেল আমরা বুঝতে পারলাম না। এর জন্য আমরা তদন্ত চাই, যাতে এর খুব সুন্দর তদন্ত হোক। সবাই জানি যে রুরাল ইলেকট্রিক সাপ্লাই ল অ্যাক্ট হিসাবে আমাদের আইডি ডিপার্টমেন্ট ডায়মন্ড হারবারে যদি কোনো ট্রান্সফরমার শিফটেড করতে হয়, যদি কোনো পোল চেঞ্জ করতে হয়, আমাদের পার্সোনালি যদি কারোর ব্যক্তিগতভাবে যদি কিছু করতে চায় তাকে পয়সা সেখানে জমা করতে হয় এবং সেই মানি রিসিভের উপরে হয় এবং তার আগে এসএমএর কাছ থেকে অর্ডার নিতে হয়, স্টেশন ম্যানেজার তার কাছ থেকে অর্ডার নিতে হয়। তো পেপারসে দেখলাম ভদ্রমহিলা উনি অর্ডার নিয়েছিলেন এসএমএর কাছ থেকে, কিন্তু পরবর্তীকালে উনি আর টাকা একটা মানে পেপারসে উনি লিখে দিয়েছিলেন
যে এই আপনাকে এই প্রসেসে আপনাকে এগোতে হবে, কিন্তু পরবর্তী ওটা আগের ম্যানেজার। ওটাকে কি বলি, তার পেপারে ওনাকে কোটেশন করে দিয়েছিল কত টাকা জমা করতে হবে এবং কি প্রসিডিওর মেনটেন করে ওনাকে আইডিতে টাকা জমা করতে হবে। কিন্তু দেখলাম ভদ্রমহিলা কোনো প্রকারে সেটা করেনি। উনি কি করলেন, উনি রাতারাত্রে শাটডাউন করিয়ে ট্রান্সফরমারটাকে শিফটেড করেছে। এটা কোনো প্রকারে আইন বলে না, আর এটা ওই ভদ্রমহিলা দ্বারাও সম্ভব নয়। তাহলে এর মধ্যে আমরা ভারতীয় জনতা পার্টির মণ্ডল 1-এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে দাবি করছি, এর মধ্যে অনেক রতি মহারথী আছেন যারা অর্থের বিনিময়ে, যারা অন্য কিছুর বিনিময়ে এই কাজটি করেছেন। এখানে তো এসএম এড়িয়ে যেতে পারেন না, এসএম এড়িয়ে যেতে পারেন না। বর্তমান যিনি আছে উনি বলতে পারবেন, উনি বলতে পারবেন না তো কে বলবেন? এখানে রেসপন্সিবিলিটি অথরিটি কে? রেসপন্সিবিলিটি অথরিটি হচ্ছে এসএম। আর আপনাদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আবেদন করছি